মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা জিকে সেট 7 পড়ব। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? 4টে অপশান: সৈন্যবাহিনী, ধর্ম, অর্থনীতি, বিচার ব্যবস্থা। তাহলে ইউরো হচ্ছে একটি মুদ্রার নাম। তাহলে মুদ্রা মানে অর্থনীতি। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থনীতি। চলো 2 নাম্বার প্রশ্ন, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? আচ্ছা, মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা নেই। মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা রয়েছে কোন কোন রাজ্যের? ছত্তিশগড়ের, উত্তরপ্রদেশের, রাজস্থানের, গুজরাটের এবং মহারাষ্ট্রের, অর্থাৎ এই 5টি রাজ্যের। তাহলে এখানে অপশানে রাজস্থান হচ্ছে না, উত্তরপ্রদেশ হচ্ছে না, মহারাষ্ট্র হচ্ছে না। তাহলে অ্যান্সার হয়ে গেল বিহার। বিহারের সাথে কোনো রকম সীমানা নেই। চলো পরবর্তী, বুল অ্যান্ড বিয়ার এই শব্দ বন্ধটি কিসের সঙ্গে সম্পর্কিত? এটি হবে অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? আইরিশ মানব শরীরের চোখে থাকে। 5 নাম্বার প্রশ্নে চলে যাব, থর মরুভূমি ভারতবর্ষের কোন রাজ্যটিতে অবস্থিত? থর। তাহলে 4টে অপশান: বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। আমরা সবাই জানি থর মরুভূমি রাজস্থানে অবস্থিত। 6 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম? আয়তনের দিক থেকে সবথেকে বড় হচ্ছে রাজস্থান, অপশান বি, এবং আয়তনের দিক থেকে সবথেকে ছোট হচ্ছে গোয়া। চলো আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাই। অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন? তাহলে অমর্ত্য সেন একজন অর্থনীতিবিদ, আমরা সবাই জানি। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অর্থনীতি, অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? বক্সিং, হকি, ক্রিকেট, গলফ। তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে বক্সিং, 8-এর এ। কোমল গান্ধার কোমল গান্ধার কি? নাটক, সিনেমা, না কবিতা, নাকি গল্প? কোমল গান্ধার হলো একটি সিনেমা, অর্থাৎ 9-এর বি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন? 4টে অপশান: সৈয়দ কিরমানি, ফারুক ইঞ্জিনিয়ার, কিরণ মোরে, মহেন্দ্র সিং ধোনি। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে সৈয়দ কিরমানি, অর্থাৎ অপশান এ। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? 4টে অপশান: চেন্নাই, মুম্বাই, মহলি, কানপুর। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত, অর্থাৎ অপশান ডি। এই স্টেডিয়ামের উপর থেকে আমার আলাদা করে একটি ভিডিও আসবে, তোমরা পরে দেখে নিও। নীল ও হলুদ রঙের মিশ্রণে হবে সবুজ, কমলা, লাল, সাদা। নীল আর হলুদ রঙকে মেশালে আমরা সবুজ পাবো, অর্থাৎ অপশান এ, 12-র এ। খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ কীরূপ? একমুখী, দ্বিমুখী, বহুমুখী, ঊর্ধ্বমুখী। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে একমুখী, অর্থাৎ 13-র এ। 14 নাম্বার কোশ্চেন, কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়? মহিলা হকি, মহিলা ফুটবল, মহিলা ব্যাডমিন্টন, মহিলা ক্রিকেট। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে মহিলা হকি, অর্থাৎ অপশান এ। আজকের শেষ প্রশ্ন, ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? মারাদোনা, পেলে, গুলিট, নাকি বেকেনবাওয়ার? তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে পেলে। আজকের প্রশ্নগুলি ডব্লিউবিপি 2020 এবং পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। তোমরা খাতায় তুলে সুন্দরভাবে মুখস্থ করে নেবে। আমরা সবাই জানি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পরীক্ষাতে রিপিট হয়, আর যদি রিপিট হয় তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের অবশ্যই উচিত, সঠিক উত্তর দেওয়া অবশ্যই উচিত। তাই ভালোভাবে সবাই এগুলো পড়ে নেবে।